নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে বন্ধু বানাচ্ছ। এজন্য স্ত্রী একজন বন্ধু, স্ত্রী একজন সঙ্গিনী, যে আমার জীবনের লম্বা সময়ের সঙ্গী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতি দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছে, হে ঈমানদার, যদি স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে, আল্লাহ যেন তোকে বেইজ্জতি করে। এটা গুরুত্বপূর্ণ। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, উত্তম বন্ধু আর মন্দ বন্ধু কিসের মতো? নবীজি উদাহরণ দিছে, একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস তুমি পাইবাই পাইবা। এক, তার কাছে গেলেই আতরের সুগন্ধি পাইবা। দুই, সে তোমারে দাঁড়াইলেই তোমার শরীরে কিছুক্ষণ আতর মাইখা দিবে। তিন, কিনে নিলে বাড়িতেও সুগন্ধি পৌঁছে যাবে। দুই, কামারের দোকানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তার কাছে গেলেই দুইটা ক্ষতি তোমার হবেই হবে। এক, নাকের মধ্যে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। তিন, কিছুক্ষণ বসলে উঠার পরে দেখবা কোনো না কোনো কোনা, লুঙ্গির কোনা নলে জামার কোনা ফুরে গেছে, পুড়ে গেছে, পুড়ে আগুনের কোন হান দিয়ে লাগিয়ে শেষ। ক্ষতি হবে, ক্ষতি হবে। এই জন্য অসৎ বন্ধু, মন্দ বন্ধু কামারের দোকানদারের মতো, উত্তম বন্ধু আতর বিক্রেতার মতো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লা ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব, আল্লাহ বলেন, একজন অপরজনের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র যেই বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নেক আমলে অভ্যস্ত করাবার জন্য যেই বন্ধুত্ব ছিল, তারা ব্যতীত তারা কবরেও বন্ধু, তারা আখিরাতেও বন্ধু। বন্ধুত্ব থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন আল্লাহ ওই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বন্ধুগণ, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। তো আল্লাহকে বন্ধুরা জিজ্ঞেস করবে, মাওলা ভয়ও নাই, চিন্তাও নাই, তার দ্বারা থেকে লাভ কি? কি করতাম কোন? তা আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বন্ধুরা মিলেমিশে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। এই জন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ। আজ লাখো কোটি যুবক, তোমরা কিশোর, তোমাদের চরিত্রহীনতা, অসভ্যতা, নোংরা অসৎ জিন্দেগির পিছনে হয় ছেলে নামের অথবা মেয়ের নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের কোনো অসৎ সঙ্গ তোমার জীবন শেষ করে দিছে। হয় কোনো মেয়ে, নয় কোনো ছেলে। অসভ্য কোনো চরিত্রহীন মেয়ে তোমার এই নোংরা অসভ্য ভালোবাসার ফাঁদে ফেলে তোমারে শেষ করে দিছে। জীবনও শেষ, যৌবনও শেষ, আখিরাতও শেষ, ইজ্জতও শেষ, মা বাবার সম্মানও শেষ, মা বাবার সম্মানও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য বন্ধু নির্বাচনে গুরুত্বপূর্ণ খেয়াল রাখা। আমার ছোটবেলায় মনে আছে, আমার মামা, আমি যখন নানার বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার নানার বাড়িতে পাশে একটা বাড়ি ছিল, বড় বাড়ি। ওরা অন্য জায়গার থেকে নদী ভাঙ্গা মানুষ আইসা এখানে বসত করছিল, বিরাট বাড়ি। তাদের আমি সব সময় আমার মনে আছে যে আমার মামা, আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল, তখনকার সময়ের নাম দামি সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল এটা মামা আমারে দিয়া, মামা আমারে বলতো, বাগিনা পুরা গেরাম চুক্তি তুমি সাইকেল চালাইবা। সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাঙ্গিয়া যায়, মামার কোনো দাবি নাই, তবে শুধু একটা শর্ত, বাগিনা এই বাড়ির দিকে যাইতে, এই এনকার ফুলানির লগে যাইতে।
এগোর লগে চললে তুমি যদি যাও মামু তাহলে মেরেলাম, এই তুমি সাইকেল চালাও, মামুর সাইকেল ভেঙে গেল, আলহামদুলিল্লাহ আমি ভাঙছিও 2 বার। তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল রাখতেন যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মনে আজীবন হাফ প্যান্ট ছাড়া থাকত। তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, এটা খেয়াল রাখে আমার 3 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চাটাও যেন মন্দ বাচ্চাদের সাথে না উঠা বসা করে। তাইলে বাবা যদি 3 বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয়, তাহলে 16 বছরের ছেলেটার ব্যাপারে এই যত্ন নেবে না কেন? 12 বছরের অভিভাবক, 14 বছর বয়সী ছেলে মেয়ে, আপনি অভিভাবক যারা, আপনারা কি একবারও ভাবেন না যে আপনার 12 বছরের ছেলেটা তার সমবয়সী যেই ছেলেগুলোর সাথে চলে, ওই ছেলেগুলো একটাও 1 ওয়াক্ত নামাজ পড়ে না এমন অসভ্য বেয়াদবদের সাথে চলে, আপনার সন্তান কি শিখবে? বেটা আপনি বোঝেন না? আপনি বোঝেন না এটা? আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল, কে তারে এটা শিখাইল? তার দাদি, তার নানি, কে তারে শিখায়? এই জন্য অসৎ সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, প্রয়োজনে একা চলো, মন্দ বন্ধুর সাথে চলার চেয়ে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, জীবন চলার পথে যদি কাউকে না পাও, প্রয়োজনে একা গাছের গোড়ালি মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরে হলেও আল্লাহ দ্বীনের উপরে একাই থাকবে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারী রিওয়ায়াত, বুখারী শরীফের স্পষ্ট হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সামনে, যে সময় একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল, একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে, পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একাকী জায়গায় আশ্রয় নেবে, এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো, একটা বকরির শুধু দুধ পান করে জিন্দিগি পার করব, তবু আমার আল্লাহর দ্বীন আমি ছাড়ব না। ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাতর ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান। ফিতনা থেকে বাঁচার জন্য, দ্বীন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধওয়ালা নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলছে সেটা হবে, সেটা হবে, চিরেই হবে। তাইলে এবার আসেন ওই পিছনের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন, আল্লাহ নবী তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এক ভাতিজা এটা মেনে নিতে পারি না চাচা। আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলছেন, আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, আল্লাহ নাজিল করে জানাইলেন, মা কানা লিন নাবিয়্যি আন ইয়াকুনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছি, বন্ধু হাত নামান, হাত নামান। আপনি কার জন্য হাত তুললেন? আমার ভাই, আমি এটাই বলছি, ওই সময় আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছি হাত নামাইতে? বলেন না কেন মিয়া, কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? উনি বুঝছেন উনি উনার কি হয় জানেন? কলজা টুকরা, কলজা।
ওই রবের কলজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি। গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামান, হেদায়েত দেব না আমি মাফ করব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন। এর একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না, আপনার মূর্তি 2 পয়সার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমারে আল্লাহ আসমানি ইলম দিছে, আপনার কাছে নাই। আব্বা আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না। আব্বা ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছে। এরপরে আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে, আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুদের সাথী হয়ে যাবেন। আমার ভাই 4বার বলছে, 4বারে তিনি বলছে, হে আব্বা, হে আব্বা, এই আব্বা, এই বাপ, বাপ আপনার ঈমান চাই আব্বা, আমি আপনার ঈমান চাই, আপনি ফিরেন, আপনি ফিরেন, আপনি ফিরেন। আসমানওয়ালা বলছে, খলিল আমি দেব না ঈমান। আমি দেব না। হ্যাঁ আব্বা, আপনি জানেন না কালেমা কত বড় নিয়ামত আপনারে দিছে মালিক। ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক, বন্ধুর হাত নামায় দিছে মালিক। সেই মালিক আমারে আপনারে ইমানের শব্দ উচ্চারণ করার তৌফিক দিছিল। তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই। নওজোয়ান, তুমি যদি সেদিন দেখতা আমার নবীর চোখের পানি আবু তালেবের জন্য, তুমি যদি সেদিন দেখতা ইব্রাহিমের চোখের পানি বাবার জন্য। আর 3 নম্বর উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম, যিনি তার ছেলেকে ঈমানদার বানানোর জন্য কি করছিলেন, কি চিৎকারটা করছিলেন। ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, বাপ হে আমার সন্তান, আল্লাহ আমারে জানাইছে বাপ আর কেউ ঈমান আনবে না, এটা আল্লাহ জানায় ফেলছিলেন। 950 বছর পরে আল্লাহ বলে দিয়েছেন, কোরআনে আছে, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান ক্বাদ আমানা। আল্লাহ বলছে, আমি নূহকে জানিয়ে দিয়েছি নূহ আর কেউ ঈমান আনবে না রে, আর না, আর কেউ না। আল্লাহ জানিয়ে দেওয়ার পরেও নূহ আলাইহিস সালাম যখন ভাবতেছিলেন ছেলেটা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার কলিজা, আমার সন্তান, এমন ছোট্ট সন্তান তো আমি কত লক্ষবার আদর করেছি, চুমা দিয়েছি, বুকে জড়ায় ধরছি, যারে আমি এত আদর করলাম, যত্ন করলাম, আমার সেই সন্তান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আল্লাহ ফয়সালা দেওয়ার পরেও নূহ নবী আবারও বলতেছিলেন, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বলতেছে, আব্বা প্রিয় সন্তান আমার, ঈমানদারদের সঙ্গী হয়ে পড়ো,
বলতেছে ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফিরদের সঙ্গী হইও না। আমি আমার যুবক ভাই তোদেরকে হাত ধরে বলি, নওজোয়ান, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, তুই ইমানদারদের সঙ্গী হ বন্ধু, নাফরমানদের সঙ্গী হইও না। চরিত্রহীন বন্ধু তোরে শেষ করে দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, অসৎ নারী তোরে জাহান্নামী বানায় দিবে, সিনেমার নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, মোবাইলের নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, ফেসবুকের উলঙ্গ নর্তকী তোরে জাহান্নামী বানায় দিবে, তোর সমবয়সী চরিত্রহীন বন্ধু তোরে জাহান্নামী বানায় দিবে। ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ নবী বলছে, আব্বা বেঈমানদের সাথে থাইকো না, নাফরমানদের সাথে থেকো না। বারবার বারবার বলছেন, বারবার আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আমি আল্লাহ ঢেউয়ের একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় নূহের ছেলেটাকে ডুবাইয়া দিলাম। আমি বলছি নূহ ঈমান দেব না, আমি না শুনাইছি। ছেলেটারে আল্লাহ বলেন আমি ধাক্কা দিয়ে পানির স্রোতে ফেলে দিলাম, ফাকানা মিনাল মুগরাকিন। ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল। ছেলে যখন ডুবে যায়, এবারে নূহ নবী, এটা 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 একটা গুরুত্বপূর্ণ কথা আব্বা, একজন মুসলমান বাবা, আপনার চোখের সামনে ছেলেটা আল্লাহর নাফরমানি করে, আপনার কলিজার মধ্যে যদি না জ্বলে রে আব্বা, আরে আমার ফুতে তো জাহান্নামী হবে, আমার মেয়ে জাহান্নামী হবে, আমার স্ত্রী জাহান্নামী হবে, আগুনে পুড়বে, আগুনে জ্বলবে। এই কারণে যদি কারো কলিজার মধ্যে অস্থিরতা না আসে, ওইটা মুসলমান বাফে না, ওইটা কোনো মুসলমান স্বামীয়ে না বেটা। তোমার স্ত্রীর জাহান্নামের জন্য যদি তোমার চোখে পানি না আসে, তোমার সন্তানের জাহান্নামের জন্য যদি তোমার চোখে কান্না না আসে, তুমি কোনো মুসলমান বাফে না। তো বলতেছেন ছেলে যখন ডুবে যাচ্ছে, এবার নূহ নবী বুঝছে ছেলের আর ডাইকা লাভ নাই। এবার নূহ নবী তবুও তো মায়া ছাড়তে পারে না। আল্লাহ একবার ফয়সালা শুনাইছে, চোখের সামনে ছেলে ডুবে যাচ্ছে, তবুও নূহ নবী এবার কোরআনে আছে সূরা হুদের মধ্যে আবার দুই হাত আসমানে উঠাইয়া আবারও নবী নূহ বলছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ ওইটা আমার ছেলে, আমি তো মানতে পারছি না, ওই জাহান্নামে কেমনে চলবে। আমার 950 বছর মাওলা, 950 বছর আমি চেয়েছি একটা একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে। আজ 950 বছর পরে মাওলা আমি কেমনে দেখব আমার ছেলেটাই জাহান্নামে পুড়বে। আমি এটা মানি নাই, কেমনে রে মাওলা। আমি তো গত 950 বছর কত চিল্লাইছি মাওলা, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। আজ চোখের সামনে দেখলাম আমার ছেলেটাই জাহান্নামী হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা তখন ডাক দিছে, একটা শক্ত ডাক, আল্লাহ একটা ধমক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল নাফরমান, নাফরমান মুমিনের সন্তান হয় না, নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন। অতএব হে নূহ, যে বিষয়ের সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান নাই, তুমি পুরা জানো না, এমন কিছু আমি আল্লাহর কাছে চেয়েও না। তুমি হাত নামাও, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ আমি কিন্তু, তুমি নবী কিন্তু তুমি মূর্খের মতো আচরণ করা তোমার জন্য সাজে না। তোমার আমি বলছি আমি ঈমান দেব না, এবার হাত উঠে লাগেন। এই বেটা হাত উঠে লাগেন, তুমি জানো না আমি না তোমার শুনাইলাম যে আমি আর ঈমান দেব না। দোস্ত, তোমরা যারা আজকে 365 দিনে কোনোদিন খোদার ফজরের নামাজ পড়লা না, তিনি যদি বলে ফেলে যে নাফরমান আর কোনোদিন তোরে আমি সেজদা দিতে দেব না, তোর কোন আব্বাই সেজদা দেওয়াইবে তোরে? এই
নাফরমান। গত 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ যদি বলে যা আর কোনোদিন তোকে সেজদা দিতে দেব না, যা। নূহ নবীরে বলছে যে আপনাকে না বললাম আপনি নবী, আমি আপনি ভুল করছেন কেন? আপনারা না বলছি এই নবী, তোমাকে না বলছি আমি আর কাউকে ঈমান দেব না, আবার বলছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, নূহ নবীর মতো নবী 950 বছর যে আল্লাহর দিকে ডাকছে মানুষকে, সেই নবী এবার আবার হাত তুলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বিষয়টা বুঝি নাই, আমি সন্তানের অস্থিরতায়, আল্লাহ আমি আপনার ফয়সালার কথা আমার মনে নাই, আমার সন্তান জাহান্নামী হবে, এটা আমারে পাগল বানায় ফেলছে, এটা আমারে অস্থির বানায় ফেলছে, আমারে ভুলায় দিছে আপনার কথা, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। আয় করিম, আপনি যদি আমারে মাফ না করেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চলো আব্বা, আমি শুধু একজন বক্তা ওয়াজ করতে আসছি এই জন্য না, এই জন্য মনে করাইতে আসছি, ভোট চাইতে আসি না, ভোট চাইতে না, আখিরাত মনে করাইতে আসছি। এই 3টা উদাহরণ দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নামায় দিছে, ইব্রাহিমের হাত নামায় দিছে, নূহের হাত বলে না কেন? তার চাইতে দামি এখানে কে? এই সৃষ্টিতে কে? আগামীতে আসবে কে? এবার আন্দাজ করেন, আল্লাহ আমারে আপনারে আমাদেরকে যাদেরকে ঈমান দিছে, আমরা কালেমা পড়তে পারি, আমরা শুনছি আমরা মুসলমান, আমার আব্বা মা মুসলমান, এই নিয়ামতের কি পরিমাণ কদর করা উচিত, কদর করা উচিত। এই জন্য বললাম রে ভাই, হেদায়েত কার হাতে? ফয়সালা কার হাতে? সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও না, তো বক্তার হাতে তো বেলে নাই, বক্তার তো সেই হিসাবে কি নাই, বেলে তো নাই। আচ্ছা, এর উল্টা আরো 3টা উদাহরণ দেই, দেখেন আরো সহজ, এটাও লম্বা না, 3টা আবার বিকল্প উদাহরণ দেখেন, আপনি আরো মজা পাইবেন। এই 3টা উদাহরণ আপনি দেখেন, বাপ ফুত 2 জন, ফুতের বয়স মাত্র 12 বছর, বাপে ফুতেরে বলল আমি স্বপ্নে দেখছি আব্বা তোমার আমি আল্লাহর জন্য জবাই করতেছি। তোমার 12 বছরের ছেলে কয় আব্বা আমি রাজি। এত অল্প বয়সে রবের জন্য জীবন দিতে হবে, এই বুঝেই ফোলা বুঝলো কেমন? আল্লাহ বলছে দেখো তো এবার ইব্রাহিম আবার ইসমাইল, আমি আল্লাহ 2 জনকেই পূর্ণ ঈমানওয়ালা বানায় দিলাম, এটাও আমার ফয়সালা। আচ্ছা, এবার আবার শুনেন, 10 বছরের একটা ছেলে, সে 10 বছর বয়সে বাড়ির থেকে তার ভাইরা তারে বাইর করে দিয়া কুফে ফেলে দিছে। সে 10 বছর বয়সেই বাবার থেকে বিচ্ছিন্ন, মার থেকে বিচ্ছিন্ন, এরপরে একটা বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছে। একটা বাড়িতে যারা সবাই ছিল মূর্তি পূজক, যারা সবাই প্রতিমার পূজা করত, এই মূর্তি পূজক ফ্যামিলিতে এই ছেলেটা 10 বছর বয়স থেকে বড় হয়েছে, যেখানে তার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা, চাচা, মামা, ফুফা কেউ নাই, ইমানের কোনো পরিবেশ নাই, কেউ নাই, কেউ নাই। একটা মানুষ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনাবে এমন কেউ ছিল না যার। কিন্তু 10 বছর বয়স থেকে কুফুরির ঘরে বড় হয়ে এই যুবক যখন প্রাপ্তবয়স্কে এক সুন্দরী রমণী তাকে যখন জিনার জন্য ডাকছে, যুবক তৎক্ষণাৎ আল্লাহকে ডাক দিছে। কে তারে শিখাইলো? মালিক। ক্বালা মাআযাল্লাহ। জুলাইখার আমন্ত্রণে ইউসুফ চিৎকার দিয়ে বলছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমার সেই আল্লাহ যিনি আমাকে জন্ম থেকে এই পর্যন্ত বড় উত্তম ভাবে লালন পালন করেছেন। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে মোট 3টা কথা বলছে। 1 নাম্বার বলছে, জুলাইখা
তোমার এই হারাম প্রস্তাব থেকে আমি আল্লাহর পানাহ চাই। 2 নম্বরে বলছে জুলাইখা আমার আল্লাহ আমারে বড় বেশি যত্ন করে লালন পালন করেছে জুলাইখা। 3 নম্বরে বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জুলাইখা কিয়ামত পর্যন্ত মনে রাখবা কোনো পাপী, কোনো নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা কখনোই সফল হয় না। কে তারে এই বুঝ দিল? কে? আল্লাহ। বুঝছেন উনি কে? ইউসুফ। আরেকজন সে হলো যে ছোট্টবেলায় জন্মের পরেই কোলে বাচ্চা, কোলে দুধ পান করা অবস্থায় আল্লাহর হুকুমে তার মা তাকে কুয়ার পানি ফেলে দিছে। বাক্সতে ভরে কি করে দিছে? পানিতে ফেলে দিছে। তাইলে এই বাক্সতে ভরে পানিতে ফেলে দেওয়ার পর থেকে তারে, এই বাচ্চাটাকে আল্লাহ চিনাবে কে? আখেরাত চিনাবে কে? তাকে নেককার চিনাবে কে? কিছুই জানে না। তাকে আল্লাহ তাআলা পৌঁছায় দিছে এমন এক ঘরে, যেই ঘর শুধু কুফুরের ঘর না, কুফরের সর্দার, কুফরের সবচেয়ে বড় দাবিদার, খোদা দাবিদার বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে বড় হইছে, ফেরাউনের ঘরে, বেঈমানের ঘরে, খোদা দাবিদারের ঘরে। কিন্তু সেই ঘরে এই কোলের বাচ্চা বড় হইয়া আগামী দিনে এই বাচ্চাই রাসূল হয়ে গেছে। আসমানওয়ালা বলেন আমি বানাইছি, আমি ফেরাউনের ঘরে তারে আল্লাহ চিনাইছি, আমি জুলাইখার ঘরে তারে আল্লাহ চিনাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এই তিনটা 6টা উদাহরণ দিলাম। মূলত হেদায়েত কার হাতে? ফয়সালা কার হাতে? পরিবর্তন কার হাতে? কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক ভাই, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি আর লম্বা করতে চাই না। লম্বা করা যাইতো কিন্তু উচিত না, কারণ আশপাশের বাসাবাড়ির মানুষ, তাদের ঘুমের সময় কষ্ট হয়। যত কিছুই আপনারা বলেন, আপনাদের ভাল লাগলেও কিন্তু ঘরওয়ালাদের কষ্ট হয় ভাই। মাইকের আওয়াজ কষ্ট পায় মানুষ, অনেকের ঘুমের কষ্ট হয়, ক্লান্ত মানুষ, মহিলা, অসুস্থ, বাচ্চা। এই জন্য খুব রাত করা আসলে ইনসাফ না, খুব রাত গভীর করা উচিত না। এই জন্য আমি আপনাদের কাছে, এই যুবক ভাই, তোমাদের সবার কাছে অনুরোধ করছি, ভাইয়া জীবনটা সুন্দর করো। আল্লাহ নিজের হাতে ঈমান দিছে। আব্বা তোমারে মা বাপ মুসলমান দিছে, যারে আল্লাহ ঈমান দেয় নাই, সে আল্লাহ চিনে নাই, তার দুর্ভাগ্য কিয়ামতের দিন দেয়। আরে দুনিয়ায় যারে আল্লাহ একটা বাচ্চা দেয় নাই, ওই মা বুঝে দুনিয়া কত কষ্ট, ওই বাবা বুঝে দুনিয়া কত কষ্ট। অতএব আমি অনুরোধ করলাম, এই রাত গভীরে এবার আমি আয়াতগুলোর তর্জমা বলি, শেষ তাইলে আমার কথা। আমাদের প্রত্যেকেই শুধু আয়াতের তর্জমা বলার আগে 30 সেকেন্ড আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গায়, আমিও আপনারাও ভাববেন শুধু একটা জিনিস, যে চোখ বন্ধ করে দেখবেন 30 সেকেন্ড শুধু একাকী নিজের কল্পনা করবেন যে আমি এখন যে অবস্থানে আছি, আমার জিন্দেগির গুনাহ বেশি নাকি নেকি বেশি। বুঝেন না হিসাবটা? এরপরের সেকেন্ড কল্পনা করবেন, আমি এই মুহূর্তে যদি আল্লাহর সামনে দাঁড়াই আখেরাতে, আমি আমার মালিকরে কি বলবো? কোন আর এই 30 সেকেন্ড কোন? আপনি বন্ধ করেন, চোখ বন্ধ করেন। বলেন কি মনে হয় বাপ, গুনাহ বেশি না নাকি বেশি? রবের সামনে দাঁড়াইলে কি বলবেন? কেমনে জবাব দিবেন? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ এই মুহূর্তে একজন একজন করে আমি নিজেই জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ, আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে লিখছে একজন বড় বুজুর্গ আলী ইবনুল ফুজাইল রাহিমাহুল্লাহ, এই বড় বুজুর্গ একদিন রাত গভীরে এই আয়াত এটা পড়তেছিলেন তাহাজ্জুদে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন।
আল্লাহ বলবেন একজন একজন করে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করব, আমার বান্দাকে বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও, আমার নিঃশ্বাসের হিসাব দাও, আমার খাবারের লোকমার হিসাব দাও, আমার আলো অন্ধকারের প্রতি সেকেন্ডের হিসাব দাও। এই কথাইটা উনি ভাবতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, হায় আমার রবের সামনে আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো। খোদার কসম এই কিতাবের মধ্যে আছে। এই কথা ভাবতে ভাবতে উনি বেহুশ হইয়া পড়ে গেছেন, আর হুঁশ ফিরে নাই, উনি ইন্তেকাল করছেন, উনি মৃত্যুবরণ করেছেন। যে হায় আমি আমার মালিকের সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে বন্ধু সেদিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান ঘৃণায় লজ্জায় অপমানে মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, অপমানে মাথা তুলে তাকাইতে পারবে। আল্লাহ কোরআনে বলছেন আয়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ফেরেশতা নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে, হে নাফরমান, মোট সারা জিন্দেগির এত লক্ষ সেজদা তোমার মোট ছুটে গেছে, এখন দাও। আয়ুদাউনা ইলা সুজুদ, সেজদা করার জন্য নাফরমানকে ডাকা হবে। আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, 100 বার লক্ষ বার কোটি বার চেষ্টা করে বেঈমান আর একটা সেজদা দিতে পারবে, আর কোমর ভাঙবে না, আর হাঁটু বাঁকা হবে না, আর কোনোই ভাঙবে না। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম, নাফরমান তখন মাথা নুয়ে ফেলবে, তার হাকুহুম জিল্লা, লজ্জা আর অপমান তাকে ঘিরে ধরবে। দোস্ত তোমরা তো মনে করছো টেলিভিশনের খবর যদি তোমাদের এতটা বিশ্বাস হয়, সমবয়সী বন্ধুর কথা, নাটকের কথা, সিনেমার কথা, গায়িকার কথা, অ্যাডভার্টাইজের কথা, চ্যানেলের খবরের কথা, তো আসমানওয়ালার কথা আমার বিশ্বাস হবে না কেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের বিশ্বাস হবে না কেন বলে? এই জন্য আমি প্রত্যেকটা কিশোর যুবককে খুব মনোযোগ দিয়ে তোমরা ভাই শুনতেছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে বসার মধ্যে বরকত দান করেন। আমার নওজোয়ান, তোমার জন্য তুমি ভালো হও, তোমার জন্য তুমি ভালো হও। তুমি নষ্ট হলে, চরিত্রহীন হলে এই পৃথিবী তোমার মনে রাখবে না। কোনো পাপী, কোনো অসভ্য, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেহায়া, কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে ভালোবাসি স্মরণ করেন, স্মরণ করেন। আরে আব্বা, আমি প্রত্যেক দিন বলি, ফেরাউন এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, নমরুদ এই নামে পৃথিবী কোনো কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, আবু লাহাব এই নামে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। কিন্তু সেই বেলাল, যাকে উত্তপ্ত বালুর মধ্যে বুকে চাপা দিয়া, পাথর চাপা দিয়া রাখছে, যে একটা কৃতদাস ছিল, যে একটা হাবশি কালো গোলাম ছিল, যে মদিনার মধ্যে মক্কায় যার নিজস্ব বাড়িঘর ছিল না, সেই বেলাল আল্লাহকে রাজি খুশি করছে। আজ কোটি কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল। অতএব ইমানদারের নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, বন্দিগিওয়ালার নাম থাকে। ও যে দেখেন ওই বাচ্চা, দেখেন ও কি পরিমাণ আদরে আছে, দেখেন এই দেখেন বাচ্চাটাকে, ও কি পরিমাণ আদরে আছে। এই আপন ভোলা বাচ্চা, এইভাবে প্রতিটা বাবা, প্রতিটা মা, প্রতিটা অভিভাবক কি পরিমাণ আদরে যত্নে, কি পরিমাণ সোহাগে মায়ায় বাচ্চা কাচ্চাকে আগলাইয়া রাখে। মা 2টা বছর দুধ পান করাইতে কতবার গালে মুখে চুমা দিছে। একজন মা তার বাচ্চাটাকে কত মহিলার কাছে, কত পুরুষের কাছে কোলে তুলে দিছে। দাদি, নানি, চাচি, মামি, ফুফির, খালার কুলে ওরে দোয়া করে দেন, ওরে হাত মুছে দেন, আল্লাহ যেন ওরে মানুষ করে, মানুষ করে, মানুষ করে। বাবায় কতবার বলছে, হুজুর আমার ফুলাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন। এত আদর, এত ভালোবাসা, এত দোয়া, এত আশীর্বাদ, এত হাত মুছে দেওয়া, এই সব কিছুর পরে যুবক আজ 16 বছর বয়সে তোমার বাবা, তোমার মায়ের এত ভালোবাসা, এত মায়া, এত দোয়া বিনিময়ে তুমি শুধু উলঙ্গ ছবিয়ে দেখো, নর্তকী দেখো, মোবাইলের জিনা ব্যভিচারী দেখো। এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, একদিনও না, কোনোদিনও ফজরের নামাজ পড়লা না। হায় রে মুসলমানের সন্তান,
এমন বদনসিব কেমনে হইলি বা, এমন দুর্ভাগা কেমনে হইল, এমন মালিক তোরে কে বুলাহে দিল রে বাবা, এমন সৃষ্টিকর্তা কেমনে ভুলে মানুষ, এমন মেহেরবান রব কেমনে ভুলে গেলি বাবা। বলে আফসুস করা উচিত, আফসুস, আফসুস করা উচিত। চলেন তর্জমাটা দেখেন। এই তর্জমার অর্থ হলো যেই কোনো বান্দা জীবনের শেষ মৃত্যুর পূর্ব পর্যন্ত গড়গড়া, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা শেষ নিঃশ্বাস টানা আছে। মানুষ শেষ টাইমে আজরাইল আসার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন মানুষ নিঃশ্বাস টানে। এটারে মরণের নিঃশ্বাস বলে। যারা বিবেকবান সচেতন ওরা বুঝে যে উনি আর টিকবে না, উনি আর থাকবে না। এই নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস টানার আগ পর্যন্ত, সাকরাতুল মউত আগ পর্যন্ত, গড়গড়া মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল শুনাইছেন, আল্লাহ বলে দিছেন, বান্দা এর পূর্ব পর্যন্ত তুমি যদি কোনো একদিন কোনো সময় তোমার মনে পড়ে তোমার পুরা হায়াত তুমি ভুল করছো, গুনাহ করছো, নাফরমানি বেশি করেছো, তো ঠিক যখনই মনে পড়বে কোনো দিকে না দৌড়াইয়া আমি আল্লাহর কাছে আইসো। ঠিক যখনই আসবা আমার কাছে শুধু তিনটা কাজ করবা। তুমি দিল দিয়া বলবা আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে তিনটা যদি অন্তর দিয়া বাস্তবিক অর্থে আমারে বুঝাইয়া বলতে পারো, আমি রব কসম করে বললাম আসমান পর্যন্ত ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে, যেদিনই মনে পড়বে তোমার, যেদিনই ভুল বুঝবে তুমি বান্দা আমার কাছে আইসো, কারো কাছে যাইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই যে সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারার 53 নম্বর আয়াত। এই আয়াতটা এটা অর্থ। কোরআনুল কারীমে আল্লাহর মহানুভবতা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া, মায়া, রহমত, আল্লাহ তাআলার উদারতার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াত। তাফসীরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছিল, হে মুহাম্মদ, তাফসীরে কুরতুবিতে আছে, আমরা কালেমা পড়তে চাই, কিন্তু তুমি কি জানো মুহাম্মদ আমাদের গুনাহ কি পরিমাণ? বলছে মানে, মুহাম্মদ চুরি কি পরিমাণ করছি আমরা হিসাব নাই, জিনা করেছি কি পরিমাণ হিসাব নাই, মিথ্যা বলেছি কি পরিমাণ হিসাব, পান করেছি কি পরিমাণ হিসাব নাই, ব্যভিচার করেছি কি পরিমাণ হিসাব নাই, খুন করেছি কি পরিমাণ হিসাব নাই। মুহাম্মদ প্রতিটা গুনার কোনো কুল কিনারা নাই, হিসাব নাই। মুহাম্মদ তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করো, আমরা তো শুধু শিরিক করি নাই, বরং এই পরিমাণ গুনাহ করছি যে জীবনটা শেষ করে দিছি। এখন তোমার আল্লাহকে বলো উনি কি পরিমাণ মাফ করবে, উনি কদ্দুর মাফ করতে পারবে, ওনারে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের পুরা জীবন গুনার উপরে শেষ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তবুও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছেই আসো, অন্যদিকে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ একসাথে মাফ করে দেবেন। কুফর সব মাফ, শিরিক সব মাফ, কবিরা সব মাফ, সব মাফ, সব মাফ, সব মাফ। তুমি আমার কাছে আইসো বান্দা, আমার কাছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলে কেন মাফ করব না বান্দা, তুমি জানো না আমি গফুর, সব ক্ষমা আমার কাছে, আমি রাহিম, সব মায়া আমার কাছে, সব ক্ষমা আমার কাছে, সব মায়া আমার কাছে বান্দা, আমি গফুর, আমি রাহিম। তাহলে এখানে আল্লাহ উত্তর দিচ্ছেন, গুনাহ, পাপ, অপরাধ যে পরিমাণই হোক আল্লাহ কি করে দিবে? বলেন না কি করে দিবে? এখন শর্ত হইল, প্রশ্ন হইল কি করতে হবে? বলছেন কি করতে হবে? এই পরের আয়াতে এখানেই শোনেন, আল্লাহ বলছেন 54 নম্বর আয়াত, ও আনিবু ইলা রাব্বিকুম, 1 নম্বর কাজ, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো। আনিবু আই তুবু আই ইরজিউ, তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো।
তোমরা তোমার রবের কাছে এনাবাত ঝুঁকে আসো, এদিকে আসো, রবের কাছে আসো। কি করো? কথা বলেন না, কি করো? ওরে ভাই শেষ করে দিচ্ছি, বলেন কি করো? তওবা করো, তওবা, তওবা, তওবা। ওই যে আজকেও এখানে বলছি, এখনো বলি, শায়েখের মতো বুঝাই দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত যেমনি বুঝায় আমি এমনি বুঝাইতেছি। হযরত এইভাবে লিখে বুঝাইছেন যে এই যে চ আকার চা, এটা কি? চা। এটা লিখছি না চা, তো এটাই তো চা, ঠিক না? না, এটা চায়ের শব্দ। চা কোনটা? চা পাতা, চিনি, ফানি তিনটা মিললে যেটা হয় এটা চা। এটা চায়ের শব্দ। এই জন্য তওবা, এটা তওবার শব্দ। আস্তাগফিরুল্লাহ, এটা তওবার শব্দ। কিন্তু তওবা হলো তিন জিনিসের নাম। এক, পূর্বের সব গুনাহ ছেড়ে দেওয়া। দুই, আর করব না ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই তিনটা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় তওবা। ওইটা যদি সত্যিকার হয়, ওইটা যদি দিল থেকে হয়, ওইটা যদি বাস্তবসম্মত হয়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। যাবে? আল্লাহ ভিতর বোঝেনি, আল্লাহ অন্তর বোঝেনি, আল্লাহ দিল বোঝেনি, আল্লাহ বাস্তবতা বোঝেনি, আল্লাহ তাআলা সব জানেনি, আল্লাহ আমার খাসিয়ত জানেনি। এই সত্যিকার দিল থেকে প্রকৃত অর্থে এই তিন কথা যদি কেউ বলতে পারে, আল্লাহ গুনাহ আমি ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম, খোদার কসম আর শাজিম নড়ে উঠবে, মালিক বলবে আমি মাফ করে দিলাম। যদি বলেন কদ্দুর, আল্লাহ বলবেন তুই না কবি কদ্দুর। এই বেটা, কদ্দুর দরকার তোর? মাফ। আসমান ছোঁয়া মাফ, সমুদ্রের ফেনা পরিমাণ মাফ, হিমালয় পর্বতের উচ্চতা মাফ, মাফ, জমিনের বালুকণা পরিমাণ মাফ, মাফ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। কোন পরোয়া করব না, মাফ। কেউরে কিছু জিগাইতাম না, দুই একজন লোক লইয়া লই আগে, এও তুমি জিঙ্গাও তারে আসলে ঠিক কইনি না হুদা। আল্লাহ বলবে দা কেউরে জিগাইতে না, আমি বুঝ পাইলে হয়েছে, আমি দেখবো দিল, আমি মাফ করে দেব। তুমি রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে রাতে এসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসো। গুনাহ নিয়ে দিনে আইসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসো। তুমি আসবে যখন, আমিও আসবো তখন। আমিও আসবো তো, তুমি আসবা যে দূর, আমি আসবো তার চাইতে বেশি। তুমি আসবা এক বিঘত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো ধরতে ধরতে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ। দোস্ত আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। বলো না আব্বা, বলো। কেউ মনে রাখবেন, আমি প্রত্যেক দিন বলি, মা আমার এনাম সাহেব এই কথাটা কয় যে ভাই আমার এটা ভাল লাগে কথা। এটা আমি প্রতিদিন বলি, এই পৃথিবীর আমার শেষ দিন পর্যন্ত যাই আমরা পৃথিবী করলাম, একদিন আমার মৃত্যু হবে, এরপরে পৃথিবী অনেক কিছু হবে, কিন্তু আমি তো থাকতাম না। আমার মৃত্যুর পরে যদি সব মানুষ চাঁদের দেশে গিয়েও ঘর করে, আমার কি? আমি তো নাই। আমার মৃত্যুর পরে যদি আমার ফ্যামিলির সবাই মঙ্গল গ্রহেও বাসাবাড়ি করে, আমার কি? আমি তো নাই, আমি তো নাই। এর জন্য আল্লাহ বলেন এই হলো প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ, আসলিমু লাহু, আমার আনুগত্য করা শুরু করে দাও। অর্থাৎ এতদিনকার গুনাহ ছেড়ে দিছো, এবার নেক আমল শুরু করো। এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই হালাল খাও, এখন থেকেই গুনাহ ছাড়ো। আমি আল্লাহ বললাম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। যাই করো বান্দা, তওবা করবা, আমার আনুগত্য, আমার বন্দিগি শুরু করে দিবা মৃত্যু আসার আগে আগেই। কারণ মৃত্যু আসলে সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আমার কোরআনকে পূর্ণ অনুসরণ করো মৃত্যু আসার আগে আগে, হঠাৎ করে যা তুমি জানতেও পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শেষ, এবার আর 2 মিনিট, এখন দোয়া করব। দোয়ার আগে ছোট ছোট কয়টা কথা। 1 নম্বর কথা হলো, এই উম্মাহাতুল মুমিনিন
মহিলা মাদ্রাসার আজকের এই মুবারক মাহফিলে আমরা প্রথম নিয়ত করি যে আমরা তওবা করব ইনশাআল্লাহ, আমরা আল্লাহকে রাজি করব ইনশাআল্লাহ, আমরা নাফরমানি ছেড়ে দেব ইনশাআল্লাহ। যুবক ভাই, তুমি ছেড়ে দাও, দেখো তোমারে মানুষ মহব্বত করবে, তোমারে মানুষ ভালোবাসবে। আমি অনুরোধ করি, পর্দার আড়ালের কোনো মা বোন যদি শুনেন, মা আপনিও তওবা করেন, আমিও করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আর দ্বিতীয় কথা হলো, এই মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার ভাই মাওলানা আবু কাউসার মহল্লাবাসীর অনেক মহব্বতের আমাদের সাথী আছে এখানে, যারা এই মাদ্রাসাটাকে আগলায়া রাখছেন। আমাদের পরম শ্রদ্ধেয় কুমিল্লার মুরব্বী আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এই মাদ্রাসার শেখুল হাদিস, তিনি মেয়েদেরকে বুখারি পড়ান এবং আলহামদুলিল্লাহ মেয়েদের পড়ালেখা এখানে সুন্দরভাবে হয়। আপনাদের কাছে আমার 2টা মিনিট অনুরোধ হইল, প্রত্যেকে যদি মুসলমানের মেয়েরা দিন শিখে, গরিব অসহায়, প্রতিটা কওমি মাদ্রাসায় মনে রাখবেন, যতখানে মনে রাখবেন টাকা পয়সা ধার্য করে কেউ 3000